প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ওভাল অফিসে গত বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রার্থিতা প্রত্যাহারের পর এটি বাইডেনের প্রথম ভাষণ। ১১ মিনিটের রেকর্ডেড সাক্ষাৎকারটি প্রচারিত হয় টেলিভিশনে। এ সময় যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এখনই সময় নতুন প্রজন্মের কাছে নেতৃত্বের মশাল তুলে দেওয়ার। বাইডেন আরও বলেন, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় বাধা হয়ে দাঁড়াবে না। তিনি তার অফিসকে সম্মান করেন, তবে তার দেশকে আরও বেশি ভালোবাসেন। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র তার জনগণ শাসন করে, রাজা এবং শোষকরা না, এবং ইতিহাস গড়ার সক্ষমতাও দেশবাসীর হাতে, কারণ ক্ষমতা তাদের হাতেই। ৫০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের জনগণের সেবা করতে পারা তার সৌভাগ্য বলেও মন্তব্য করেন বাইডেন। এর আগে বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত কাজ করার অঙ্গীকার করলেও ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের কারণে শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট এবং দাতাদের চাপের মুখে ছিলেন। এরপরই নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থিতা থেকে প্রত্যাহার করে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানান এই মার্কিন প্রেসিডেন্ট। ইফাত জাহান, বাংলাভিশন।